সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজ আমি অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি চাল কুমড়োর হালুয়া বানিয়ে দেখাবো। তো বিদেকুন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে নিয়েছি। অনুদিল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি চাল কুমড়ো নিয়েছি, আমি খোসা টোসা ছেড়ে আমি জল দিয়ে ভালোভাবে ক্লিন করার পর আমি গ্রেট করে নিচ্ছি। আজ এই চাল কুমড়োর যে হালুয়াটা অনেক কিন্তু আমি সিম্পলভাবে বানিয়ে দেখাবো, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা কিন্তু লুচির সাথে খেতে ভালো লাগে, আর এমনিতেও তো খাওয়া যাবে। তো গ্রেট করা আমার হয়ে গেছে। এবার আমি কাঠবাদাম কেটে নিয়েছি। কাঠবাদাম জলে ভিজিয়ে রেখে তারপর আমি খোসাগুলো ছেড়ে নিয়েছিলাম। এবার আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো কাটা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার জলটাও দিয়ে দিলাম। তো হালকা জল গরম হওয়ার পরে যে গ্রেট করা আমার চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু আমি 2 মিনিটের মতন আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আবারও কড়াইটা বসিয়ে দেওয়ার পর কড়াই গরম হওয়ার পর ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঠবাদাম, দিয়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম চাল কুমড়োগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মোটামুটি আমি কম দিয়ে করে নিচ্ছি। আর কন্টিনিউ কিন্তু এটা নাড়াতে হবে, না কিন্তু নিচে লেগে যাবে। আর এটা কিন্তু ঘি দিয়ে বানালে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর চিনিটাও আমি দিয়ে দিয়েছি, মিষ্টিটা আপনার হিসাব মতন দিয়ে করে নেবেন। চিনি দেওয়ার পর কিন্তু হালকা একটু জল বেরিয়েছে, ধীরে ধীরে কিন্তু শুকিয়ে যাচ্ছে। এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধটাও আমি বড় চামচের মতন 2 চামচই আমি দিয়ে দিয়েছি। এটা দিয়ে কিন্তু কন্টিনিউ আমি নাড়াচ্ছি। হালকা হালকা কিন্তু এই যে কালারটা কিন্তু ব্রাউন হয়ে গেছে। তো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ডিশে উঠিয়ে নিয়েছি। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভালো যদি লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবার আমি কাঠবাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। কমেন্টে জানাবেন আমার হালুয়াটা কেমন লেগেছে, আর অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে।